মাকে দেখতাম বাসায় মাংস রান্না হইলে আমাদের সবাইকে যার যার পছন্দের পিসগুলো দিত, আর নিজে নিত অন্যান্য পিসের তুলনায় কম ভালো পিসগুলো। যেমন মুরগি রান্না হলে দেখতাম আমাদেরকে রান, থাই পিস, সলিড মাংস এসব দিয়ে নিজে গলা, বুকের হাড়গোড় এগুলো খেত। আরও দেখতাম আমাদেরকে প্রায় দিনেই ডিম সেদ্ধ খাওয়াতো, খেতে না চাইলে জোর করে খাওয়াতো, অথচ নিজে খেত না। বড় মাছ আনলেও দেখা যেত ছোট পাতলা কোনো পিস নিজে খেয়ে নিত, আমাদের বড় বড় টুকরাগুলো দিত। ফল ফ্রুট আনলেও ঘুরোঘুরি করে আমাদেরকেই খাওয়াতো। কমলা খেত, তাও নিজে খেত না, আমাদেরকে খাওয়াতো। ছোটবেলায় এসবই স্বাভাবিক মনে করতাম, বা এসব নিয়ে তেমন কিছু বলতাম না, ভাবতামও না। বড় হওয়ার পর মনে প্রশ্ন এলো, শুধু এসব হাড়গোড় ছোট পিস কারো পছন্দ হতে পারে কি? মাকে প্রশ্ন করলে বলতো আমার এসবই ভালো লাগে। আমার বিশ্বাস হতো না। একদিন মায়ের এক বোন, যিনি নিজে আরও একজন মা, ওনাকেও দেখলাম একই কাজ করতে। তখন ওনাকে মায়ের নামে নালিশ দিয়ে বললাম, মাও এসব করে, তোমরা এমন করো কেন? সবসময় শুধু খারাপ খাবারগুলো খাও কেন? সব ভালো খাবার স্বামী আর বাচ্চাদের দাও কেন? উনি বললেন, সংসার হোক, বুঝতে পারবি। অতঃপর আমার সংসার হলো। এখন আমি এবং আমার স্বামী দুজনেই কিন্তু ভালো মন্দ মিলিয়ে খাই। তারা পরিবারের সবাইকে ভালোবাসে, মায়ায় রাখে, আমরাও বাসি। অথচ তারা নিজেকে ভালোবাসতে পারে নাই, নিজের প্রতি যত্নশীল হতে পারে নাই, নিজের প্রতি অবহেলা করে গেছে দিনের পর দিন। আমি বাসায় মুরগি রান্না করি, আমি বরের পছন্দের পিসটা তার প্লেটে তুলে দিই এবং নিজের নিজের পছন্দের পিসটা নিজের প্লেটে তুলে নিই। হাড়গোড় যা থাকে ভাগাভাগি করে দুজনে খাই। মাছ রান্না করলেও দুজনের পছন্দের পিস মিলেমিশে রান্না করি। ডিম সেদ্ধ করলে দুজনের জন্যই করি। ডিম সেদ্ধ আমার এখন পছন্দ না, তবুও খাই, কারণ শরীরে পুষ্টি চাহিদা রয়েছে। আমার মা সঠিক সময়ে দুধ, ডিমের মতো আরও অনেক পুষ্টিকর খাবার খেত না। সেজন্য এখন নানান রকমের শারীরিক অসুস্থতা, দুর্বলতায় ভোগেন। হাঁটু ব্যথা, হাড়ে ব্যথা, একটুতেই ক্লান্ত হয়ে যাওয়া, নানা রকমের অসুস্থতা। এখন বকাবকি করে পুষ্টিকর খাবার খাওয়াই, ভালো পিসগুলো তুলে দিই তার প্লেটে। মাঝে মধ্যে নিজেও আফসোস করে কেন সেগুলো আগে খেলো না, যার কারণে সে এখন এতটা অসুস্থ। আমার ধারণা এখনকার মেয়েরা সন্তানের পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখতে জানে। ভালো কোনো খাবার সন্তানের পাশাপাশি নিজেও খায়। সন্তানের শখ পূরণের সাথে সাথে নিজের শখের দিকেও খেয়াল রাখে, এবং এসবই তো হওয়া উচিত। তবে কিছু মানুষকে দেখি যারা বলে মায়েরা কোনো ভুল করে না। না, মায়েরাও ভুল করে, মায়েদেরকেও বুঝিয়ে বলতে হবে। তাই মায়ের কাছে অনেক কিছু যেমন আমি শিখেছি, আমার কাছ থেকেও মায়ের অনেক কিছু শেখার আছে। আমি আমার মাকে বলি, ছোটবেলায় আমি তোমার কাছ থেকে শিখেছি, এখন বড়বেলায় তুমি আমার কাছ থেকে শিখবে। কারণ মা জানে উনি যেমন কিছু অনেক জানেন, আমিও তেমন কিছু অনেক এখন শিখে ফেলেছি। পরিচিত মায়েরা স্বামীর সংসার, সন্তানের পাশাপাশি নিজেকেও সমানভাবে ভালোবাসুন, ভালো থাকুন। আপনারা ভালো থাকলে তবেই তো বাকি সবাই ভালো থাকবে।